দেশের বাজারে বিভিন্ন নামের এবং জাতের মুরগি পাওয়া যায়, তবে দাম কিছুটা সস্তা হওয়ায় মধ্যবিত্তের খাবারের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নিয়েছে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি। যে নামেই ডাকা হোক না কেন, এই মুরগির বিবর্তন আর বাংলাদেশে আসার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এই মুরগির পূর্বপুরুষ ছিল বনের মুক্ত পাখি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বসবাস করা রেড জাঙ্গল ফাউল থেকেই আধুনিক গৃহপালিত মুরগির উৎপত্তি বলে মনে করেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ প্রথম জংলি মুরগিকে পালন করতে শুরু করে। বাংলাদেশে একসময় গ্রামের প্রতিটি ঘরেই মুরগি পালন করতে দেখা যেত। এসব মুরগি ধীরে ধীরে বড় হতো এবং উৎপাদনও ছিল তুলনামূলক কম। আধুনিক পোল্ট্রি শিল্পে শুরু হয় উন্নত জাতের মুরগি আনার মাধ্যমে। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নত জাতের মুরগি নিয়ে গবেষণা শুরু হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি গবেষণায় ব্রয়লার নিয়ে কাজ শুরু হয়। দেশি মুরগির পাশাপাশি মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগে হোয়াইট লেগ হর্ন ও রোড আইল্যান্ড রেডের মতো কিছু উন্নত জাতের মুরগি আনা হয়। 1980 সালের দিকে বেসরকারি পর্যায়ে কিছু ছোট আকারের খামার গড়ে ওঠে। এ সময় ব্র্যাক ও অন্যান্য সংস্থার মাধ্যমে গ্রামাঞ্চলে মুরগি পালনের ধারণাটি জনপ্রিয় হতে শুরু করে। আর 90-এর দশকে দেশে বাণিজ্যিকভাবে পোল্ট্রি শিল্পের যাত্রা শুরু হয়। এ সময় বিদেশ থেকে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকা থেকে উন্নত জাতের প্যারেন্ট স্টক আমদানি করে কমার্শিয়াল ব্রয়লার ও লেয়ারের বাচ্চা উৎপাদন শুরু হয়। 1999 সালে বৃহৎ বিদেশি কোম্পানি সিপি বাংলাদেশ বাণিজ্যিক খামার ও ফিড মিল প্রতিষ্ঠা করে পোল্ট্রি খাতকে আরও আধুনিক করে তোলে। বর্তমানে সারা দেশেই ফার্মের মুরগির উৎপাদন ও বিপণন একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে। ফার্ম বা ব্রয়লার মুরগি কোনো আলাদা প্রজাতি নয়, বরং নির্দিষ্ট বৈশিষ্ট্যের মুরগি বেছে বেছে প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা এমন মুরগি নির্বাচন করেছেন যাদের শরীর দ্রুত বৃদ্ধি পায়, কম খাবারে বেশি ওজন ও বেশি মাংস হয়। দ্রুত বৃদ্ধির কারণও কোনো হরমোন নয়, বরং উন্নত জেনেটিক নির্বাচন, উন্নত খাদ্য এবং রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাই এর মাংস বেশি হওয়ার কারণ। জঙ্গলের পাখি থেকে আজকের আধুনিক ব্রয়লার আর বাংলাদেশের মধ্যবিত্তের আমিষের উৎস হয়ে ওঠার এই গল্প আসলে মানুষের প্রয়োজন, বিজ্ঞান এবং কৃষির পরিবর্তনের গল্প। বিবর্তন আর গবেষণার ফলেই আজকের ফার্মের মুরগি আমাদের খাবারের টেবিলে জায়গা করে নিয়েছে। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।